দক্ষিণ গাজার খান ইউনিসে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 10 দিনে কমপক্ষে 8টি স্কুলের আশ্রয় কেন্দ্রে বাস্তুচ্যুতদের উপর হামলা করে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধের সব নিয়ম ইতোমধ্যে ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেন UNRW এর প্রধান ফিলিপ লাজার্নি। অধিকৃত পশ্চিম তীরে নাবলুসের তাল শহরে হামলা চালিয়ে 2 ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে অধিকৃত পশ্চিম তীরে চলতি সপ্তাহের 9 জুলাই থেকে 2 শিশুসহ 3 জনের প্রাণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আহত হয় 13 শিশুসহ আরও 37 জন। গাজায় গত 264 দিনের যুদ্ধে ফিলিস্তিনের সামরিক শাখার অর্ধেক নেতৃত্বকে নির্মূল করতে সফল হয়েছে বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি নতুন সতর্কবার্তা জারি করে বলেন, ইসরায়েলি বাহিনী যেকোনো সময় লেবাননে হামলা চালাতে পারে। আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সাথে 7ই অক্টোবরের ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর হামলাকে তুলনা করেছেন প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি। এ সময়ে হামলার জন্য ইরানকে দায়ী করে আর্জেন্টিনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক ভাষণে গাজায় ব্যবহৃত অর্থ সরবরাহ বন্ধ করার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত সার্জিও ফ্রাঙ্কা ডেনিস। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 81 জন মারা গেছেন, আহত হন 198 জন। 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 38,794 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 89,364 জন। ইফাত জাহান, বাংলাভিশন।